মমতা ব্যানার্জি পরনের শাড়ির পাড়ের রঙে ভিন্নতা থাকলেও মূল শাড়িটা ধবধবে সাদা, পায়ে তার হাওয়াই চটি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিনি বড় চরিত্র, সেই সাথে গোটা ভারতের রাজনীতিরও এখন তিনি বড় ক্যারেক্টারও বটে। বিজেপি জোট বিরোধী জোট থেকে কে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী পদের যোগ্য দাবিদার, সেই প্রশ্ন উঠলে মমতার নামটাও আসে। তাকে নিয়ে কথা বলতে ভারতের সব দলকেই কম বেশি ভাবতে হয়। বহু আগেই মমতার রাজ্যে চোখ পড়েছে ভারতের কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির। বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যটিকে কবজাগত করতে নরেন্দ্র মোদী ও অমিত শাহের চেষ্টার কমতি নেই। খোদ প্রধানমন্ত্রীর পদে বসেও মোদী মমতাকে নাড়াতে পারছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও অমিত শাহ কোনো কৌশলে মমতাকে বাগে আনতে পারছেন না। তবে এবার খেলাটা একটু ভিন্ন। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট নিয়ে আবারও সরব বিজেপি। আম আদমি পার্টিকে হটিয়ে 2 যুগেরও পর দিল্লি বিধানসভার মসনদে বসেছে মোদীর দল বিজেপি। এই জয়ে আম আদমি ও অন্যান্য বিরোধী দলগুলোর ভাঙনকেই কাজে লাগিয়েছে বিজেপি। কৌশলে বহুদিন আম আদমি সরকারের অনেক কাজ আটকে দিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে অজনপ্রিয় করে তুলেছে মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। সেই সাথে কেজরির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে কারাবন্দী করেছে। তার দলের নেতাকর্মীদেরও নানাভাবে হয়রানি করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও একই কৌশল খাটাতে পারে বিজেপি। আরজি করের ধর্ষণের ঘটনায় বর্তমানে মমতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের একটা অংশ ক্ষেপে আছে। চাকরি প্রার্থী থেকে শুরু করে সরকারি চাকুরে অনেকেই মমতা সরকারের উপর ক্ষুব্ধ বলেই জানাচ্ছে স্থানীয় গণমাধ্যম। সেই সাথে মমতার নেয়া অনেক উন্নয়ন প্রকল্পে বাগড়া দিচ্ছে বিজেপি। ফলে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি অনাস্থাও বাড়ছে। কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করার অভিযোগও উঠছে। তবে সেসব কৌশল শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে কাজে দেবে কিনা এটাও প্রশ্ন সাপেক্ষ বিষয়। কারণ গত বিধানসভার পরে ধরা পড়েছে একাধিক আর্থিক কারচুপি। জেলে গিয়েছে বাঘা বাঘা তৃণমূল নেতা, কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সব মিলিয়ে বাংলার মানুষেরও মন বেশ খানিকটা বদলেছে। লোকসভায় অনেকেই ভেবেছিলেন বিজেপির জয় জয়কার হবে, তা তো হয়নি। উল্টো ভোট ব্যাংকে কম ভোট পড়েছিল কেন্দ্রীয় দলের। জেতা আসনও হারিয়ে ফেলেছিল মোদীর দল। তাই লোকসভায় আবারও তৃণমূল ঝড় বয় রাজ্য জুড়ে। মমতাও এবার দিল্লির পরাজয় দেখে কিছুটা শঙ্কিত। এবার তার অভিযোগ, নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে ভোটে কারচুপি করে দিল্লি ও মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছে বিজেপি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই পশ্চিমবঙ্গেও সেই চেষ্টা চলছে। মমতার অভিযোগ, হরিয়ানা ও গুজরাটের বহু লোকের নাম এনে ঢোকানো হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়। বাইরে থেকে এজেন্সি নিয়ে এসে গেরুয়া শিবির এই কারচুপি করেছে বলে অভিযোগ করে কর্মী ও ভোটারদেরকে সতর্ক থাকতে বলেছেন মমতা। মমতা আরও বলেছেন, দিল্লি ও মহারাষ্ট্রে হরিয়ানা ও গুজরাটের ভুয়া ভোটারদের তালিকাভুক্ত করে নির্বাচনে জিতেছে বিজেপি। তারা হরিয়ানা ও গুজরাট থেকে এই ভুয়া ভোটারদের এনে বাংলায় নির্বাচনে জেতার চেষ্টা করছে। কারণ বিজেপি জানে যে যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হয় তবে তারা কখনোই পশ্চিমবঙ্গে নির্বাচনে জিততে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের বিধানসভা নির্বাচন মমতার জন্য আরও বড় অগ্নিপরীক্ষা হয়ে ধরা দিতে পারে। কারণ বিজেপি এবার মরিয়া, তারা নতুন করে মমতার গদিতে মারণ কামড় দিতে প্রস্তুত।